যদি বলি যে ভাই লসিকা তন্ত্র, এই লসিকা তন্ত্র সম্বন্ধে সর্বপ্রথম কথা বলছে কোন কোন বিজ্ঞানী? এই সম্বন্ধে সর্বপ্রথম দুইজন বিজ্ঞানী কথাবার্তা বলছে, তাদের নাম কি? বিজ্ঞানী রুডবেক এবং বিজ্ঞানী বার্থোলিন। বিজ্ঞানী রুডবেক এবং বিজ্ঞানী বার্থোলিন, তারা 1760 খ্রিস্টাব্দে এটা নিয়ে কথাবার্তা বলছে। এখন এই যে ভাই লসিকা তন্ত্র, এই লসিকা তন্ত্রে আসলে কি থাকে? এই লসিকা তন্ত্রে কি থাকে? এই লসিকা তন্ত্রে দুটা মেইন জিনিস থাকে। সেই দুটো মেইন জিনিস কি? লসিকা নালী এবং লসিকা গ্রন্থি। আমরা ধরো যখন পরিপাক ও শ্বসন চ্যাপ্টারটা পড়ছি, তখন পৌষ্টিক তন্ত্রে কি পাইছি? পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। এই জায়গায় ভাই সেম নালী এবং গ্রন্থি। এবং এই যে ভাই আমাদের লসিকা তন্ত্রের লসিকা, লসিকা বা লিম্ফ, এটা আমাদের সমগ্র দেহ ঘুরে আসে না? যেহেতু এটা আমাদের সমগ্র দেহ ঘুরে আসে, সো এটাকে আমরা সংবহন তন্ত্রের সাথে তুলনা করতে পারি, রক্ত সংবহন তন্ত্র। এবং এটাকে আমরা কি টার্ম করতে পারি ভাইয়া? এই তন্ত্রটাকে আমরা বলতে পারি ভাইয়া দ্বিতীয় সংবহন তন্ত্র। কি বলতে পারি ভাইয়া? দ্বিতীয় সংবহন তন্ত্র। সো আমরা এই যে লসিকা তন্ত্রের লসিকা সম্বন্ধে শুনতেছি, আগে তাহলে চলো আমরা আগে লসিকা সম্বন্ধে একটু জেনে নেই। লসিকা জিনিসটা কি? লসিকা বা লিম্ফ জিনিসটা কি? হ্যাঁ দেখো, ধরো এটা একটা ব্লাড ভেসেল, এটা একটা ব্লাড ভেসেল, দেন এটার সাথে কানেক্টেড আছে ভাইয়া আরেকটা ব্লাড ভেসেল। এটা যদি আমাদের কৈশিক জালিকা হয় বা ক্যাপিলারি হয়, তাহলে এটা ধরো আমাদের আর্টারি, এটা আমাদের ভেইন। এদিক দিয়ে ব্লাড যাচ্ছে, এদিক দিয়ে ব্লাড বের হচ্ছে। সো আর্টারি দিয়ে যখন ব্লাড যায়, সেটা যখন কৈশিক জালিকার মাধ্যমে আমাদের ভেইনে যায়, সেখানে কি হয় ভাইয়া? সেখানে ভাইয়া ধরো এই জায়গায় আমাদের 100% ব্লাড, এই জায়গায় আমাদের ধরো ভেইনে যায় যেতে এটা থাকে হলো 90%, বাকি 10% কি হয়? বাকি 10% ভাই আমাদের টিস্যুতে চলে যায়। কই চলে যায় ভাইয়া? টিস্যুতে। আসলে টিস্যু বলতে কি? টিস্যুর মাঝে যে কোষ থাকে, সেই কোষের মাঝেও আমাদের কি থাকে? একটু গ্যাপ থাকে না? যে গ্যাপটা থাকে, যেটাকে আমরা আসলে বলি ইন্টারসেলুলার স্পেস, সেই জায়গায় আমাদের চলে যায়, যেটাকে আমরা কি বলি ভাই? টিস্যু রস বলি। কি রস বলি ভাইয়া? টিস্যু রস। সেই টিস্যু রস, এই যে ভাই টিস্যু রসটা আছে, সেই টিস্যু রসটা আমাদের কিসে পরিণত হয়? আসলে সেই টিস্যু রসটা আমাদের লসিকাতে পরিণত হয়। এবং এটার যে আমাদের লসিকাটা তৈরি হচ্ছে, যেহেতু এই জায়গায় লসিকা তৈরি হচ্ছে, এটাকে আমরা একটা প্রক্রিয়া বলতে পারি, যেটার নাম হলো লিম্ফোজেনেসিস। কি ভাইয়া? লিম্ফোজেনেসিস। এবং এটার মাধ্যমে কত পার্সেন্ট ব্লাড আসে ভাইয়া? এটার মাধ্যমে আসে 10% ব্লাড। কত পার্সেন্ট ব্লাড ভাইয়া? 10% ব্লাড। এবং এই যে ভাই আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, কি ভাইয়া? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে লসিকা, এই লসিকা গুরুত্বটা কি? আসলে আমাদের এই লসিকা কেন থাকতে হবে? এই লসিকা থেকে আসলে কি লাভ? ভাই দেখো, ধরো রক্তের মাধ্যমে কি কি ট্রান্সফার হয়? আমাদের অক্সিজেন, তারপরে নিউট্রিশন ইত্যাদি ইত্যাদি না? এখন রক্তবাহিকার আশেপাশে যেসব কোষ আছে, তারা তো ভাই ডিভিশনের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে সেই পুষ্টি নিয়ে নিতে পারবে। কিন্তু যারা দূর দূরান্তের কোষ আছে, তাদের কাছে কিভাবে পৌঁছাবে? তাদের কাছে কিভাবে পৌঁছাবে? ভাই তাদের কাছে পৌঁছানোর উপায় হলো এই লসিকা। এই লসিকার মাধ্যমে যখন রক্ত ভাই কোষের ভিতরে চলে আসে, তাহলে লসিকার নালীর মাধ্যমে এটা দূর দূরান্তের কোষ পর্যন্ত চলে যেতে পারে। এবং এইটার মাধ্যমে ভাই আমাদের দূর দূরান্তের কোষে আমরা পুষ্টি আসলে ভালো মতন সরবরাহ করতে পারি। এবং এই যে ভাই আমাদের লিম্ফ আছে না ভাইয়া, সেই লিম্ফটা আমাদের মানব দেহে প্রতিদিন কতটুকু তৈরি হয় আর কি? মানব দেহে কতটুকু তৈরি হয় বা কতটুকু লিম্ফ অবস্থান করে প্রতিদিন? প্রতিদিন ভাইয়া 4 থেকে 8 লিটার। কতটুকু ভাইয়া? 4 থেকে 8 লিটার। এবং এই যে ভাই আমাদের 10% ব্লাড চলে আসতেছে, এই 10% ব্লাড কিন্তু হারায় যায় না। সেই ব্লাডটা আবার লসিকা নালীর মাধ্যমে, তারপরে এটা লসিকা নালীর মাধ্যমে সেটা আবার আমাদের শিরাতন্ত্রে যেয়ে পৌঁছে যায়। কোথায় যেয়ে পৌঁছায় ভাই? শিরাতন্ত্রে পৌঁছায়। এবং এই যে পুরো প্রসেসটা, এটাকে আমরা বলি আসলে লিম্ফেটিক সিস্টেম। আমরা একদম এই ভিডিও শেষে এই পুরো সিস্টেমটা সম্বন্ধে একবার জেনে যাব। ওকে, সো এই হলো লিম্ফ সম্বন্ধে। এখন এই যে লিম্ফ তো আমাদের কিছু জিনিস দ্বারা তৈরি। লিম্ফ তো কিছু জিনিস দ্বারা তৈরি। লিম্ফ ভাই দুইটা জিনিস দ্বারা তৈরি। দুইটা জিনিস কি? একটা হলো কোষীয় উপাদান, আর একটা হলো কোষবিহীন উপাদান। কোষীয় উপাদানের মধ্যে কি কি আছে? কোষীয় উপাদানের মধ্যে আছে ভাই আমাদের ডাব্লিউবিসি দুইটা জিনিস। সেই ডাব্লিউবিসি দুইটা জিনিস কি কি? ডাব্লিউবিসি দুইটা জিনিস হলো একটা লিম্ফোসাইট আর হলো মনোসাইট। লিম্ফোসাইট এবং মনোসাইট, এর মাঝে আমাদের লিম্ফোসাইটটাই থাকে অতিরিক্ত বা লিম্ফোসাইটে আধিক্য থাকে। এই জায়গায় ভাই আমাদের কতগুলো লিম্ফোসাইট থাকতে পারে ভাইয়া? আমাদের প্রতি কিউবিক মিলিলিটারে কতটুকুতে ভাইয়া? প্রতি কিউবিক মিলিলিটারে প্রায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে। প্রতি কিউবিক মিলিলিটার, প্রতি কিউবিক মিলিমিটারে, প্রতি কিউবিক মিলিমিটার কিসে ভাই? লসিকাতে। প্রতি কিউবিক মিলিমিটার লসিকাতে প্রায় 500 থেকে 75,000 কি থাকতে পারে? আমাদের লিম্ফোসাইট থাকতে পারে। সো এই হলো ভাই আমাদের কোষীয় উপাদান। এখন যদি ভাই আমি কোষবিহীন উপাদান বলি, কোষবিহীন উপাদানের মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের মাথায় আসবে সেটা হলো পানি। কি ভাই? পানি। কত পার্সেন্ট থাকে ভাই? 94%।
আর বাকি কি জিনিস ভাই? কঠিন জিনিস। সেই কঠিন পদার্থ কত পার্সেন্ট থাকে? 6%। কঠিনের মধ্যে কি কি আছে ভাই? যেসব পুষ্টি এরা সরবরাহ করবে, পুষ্টিগুলা কি কি? শর্করা, শর্করার পরে কি আছে ভাই? আমাদের আমিষ বা প্রোটিন। দেন কি আছে ভাই? আমাদের লিপিড আছে। এই যে ভাই লিপিড, এই লিপিড গুলা যখন ভাই অনেক আধিক্য হয়ে যায়, যখন আমাদের ভাই মানে পেট খালি থাকে, তখন তো লিপিডের আধিক্য থাকে না, তখন আমাদের এই যে লসিকার, সেই লসিকাগুলা অত বেশি সাদা দেখা যায় না। কিন্তু যখন আমাদের শরীরে লিপিড বেশি থাকে, তখন লসিকা গুলাকে দুধের মতন সাদা দেখা যায়। কিসের মতন সাদা ভাইয়া? দুধের মতো সাদা। এই দুধের মতো সাদা অবস্থাকে আমরা বলি ভাইয়া কাইল। কি বলি ভাইয়া? কাইল। এছাড়াও ভাই রেচন, বর্জ্য পদার্থ থাকে, অন্যান্য বস্তু থাকে। তো এই হলো লসিকা সম্বন্ধে এবং লসিকার যে উপাদান, এই লসিকার উপাদান সম্বন্ধে। এখন যদি আমরা লসিকা তন্ত্রে আবার ফিরে যাই, এখানে কি থাকে ভাই? লসিকার নালী থাকে এবং লসিকা গ্রন্থি থাকে। এই নালী কি কি নালী থাকে? এই জায়গায় আমরা প্রধানত দুই ধরনের নালী থাকে বলতে পারি। এক হলো ভাই অন্তর্মুখী, আর হলো ভাই আমাদের বহির্মুখী। একটা হলো অন্তর্মুখী আর একটা হলো বহির্মুখী। অন্তর্মুখী আর বহির্মুখী কিসের সাপেক্ষে বলি? ধরো কোনো একটা নালী, কোনো একটা নালীর মাধ্যমে যদি লসিকা গ্রন্থির দিকে যায়, যদি সেটা গ্রন্থির দিকে যায়, সেটা হলো অন্তর্মুখী। আর কোনো একটা কিছু যদি গ্রন্থি থেকে লসিকা রস অন্য দিকে যায়, সেটা হলো বহির্মুখী। মানে বহির্মুখী হলো গ্রন্থি থেকে আসবে, আর অন্তর্মুখী হলো গ্রন্থির দিকে যাবে। ওকে। আবার যদি নালীকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ধরো মানব দেহের একদম সকল লসিকা নালী, সেক্ষেত্রে আমরা বলতে পারি বডির দুই পাশে হিসেবে ডান পাশে থাকে ডান লসিকা নালী, ডান পাশে থাকে হলো ভাইয়া ডান লসিকা নালী, আর বাম পাশে থাকে হলো থোরাসিক, থাকে ভাইয়া থোরাসিক নালী। ওকে। এখন যদি আসি ভাই আমাদের গ্রন্থিতে, আমরা পরিপাক গ্রন্থি কয় ধরনের পেয়েছিলাম? 5 ধরনের। এই জায়গায় ভাই আমরা লসিকা গ্রন্থি পাই কয় ধরনের ভাই? 5 ধরনের। কয় ধরনের লসিকা গ্রন্থি পাই? 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। সেই 5 ধরনের লসিকা গ্রন্থি কি কি? সেই 5 ধরনের লসিকা গ্রন্থি হলো ভাই আমাদের লিম্ফ নোড। এক নম্বর হলো লিম্ফ নোড, দেন 2 নম্বরে আমরা বলি ভাই টনসিল, 3 বলি আমরা ভাই স্প্লিন, দেন তারপরে আমরা পাই ভাই থাইমাস, এবং শেষে আমরা কি পাই ভাই? বোন ম্যারো। কি পাই ভাইয়া? বোন ম্যারো। সাধারণত আমরা বলি ভাইয়া রেড বোন ম্যারো বা লাল অস্থিমজ্জা। তাহলে কি কি ভাইয়া? লিম্ফ নোড, টনসিল, স্প্লিন, থাইমাস এবং রেড বোন ম্যারো। এই কয়েকটা হলো বা এই কয় ধরনের আমরা কি পাই? এই কয় ধরনের আমরা লসিকা গ্রন্থি পাই। সো এখন যদি আমরা একটু নালীর ব্যাপারে আরেকটু পড়াশোনা করি, ধরো এটা হলো আমাদের মানব দেহ, এই হলো মানব দেহ। এখন এই যে ভাই ডান লসিকা নালীর বিস্তৃতি আর থোরাসিক যে আমাদের লসিকা নালী আছে, এইটার যে বিস্তৃতি, এটা জানতে আমরা একটু ধরো আঁকাআঁকি করি। এটা জানতে একটু আঁকাআঁকি করি, একটু রং রং বেরঙের আঁকাআঁকি করি। ধরো একদম এই যে মাঝখান বরাবর আমরা একটা দাগ টানি, মাঝখান বরাবর আমরা একটা দাগ টানি, একদম উঁচা নিচার দুই জায়গা ধরি। এইটাই ধরো মানে এটা হলো ঊর্ধ্ব অঙ্গ, এটা হলো নিম্নাঙ্গ। এটার ক্ষেত্রে যদি আমি লাল কালার দিয়ে ডানটা বোঝাই, লাল কালার দিয়ে যদি আমরা ডান এরিয়া বোঝাই, তাহলে এই যে পুরো এরিয়াটা আছে, এই পুরো এরিয়ার থেকে যত লসিকা নালী আসবে, এই পুরো এরিয়ার যত লসিকা নালী, সব লসিকা নালী মিলে কি গঠন করবে? সব লসিকা নালী মিলে গঠন করবে ভাইয়া ডান লসিকা নালী। কি গঠন করবে ভাইয়া? ডান লসিকা নালী। ডান লসিকা নালী। আর এখন যদি আমি একটা কি কালার নিই? আমি যদি এখন একটু হলুদ কালার নিই, এখন যদি আমি একটু হলুদ কালার নিয়ে বাকি পুরাটা, সরি, এখন যদি আমি একটু হলুদ কালার নিয়ে বাকি পুরোটা আমি করে দিই, হলুদ ফুটতেছে না, ধরো অন্য একটা কালার নিলাম। কোন কালার নেওয়া যায়? ধরো নীল কালার নিলাম। নীল কালার নিয়ে যদি আমি এই যে এই পাশের পুরো এরিয়া যদি জোরে করে দিই, যে তোমার বাম পাশের ঊর্ধ্বাঙ্গ এবং পুরো নিম্নাঙ্গ, বাম পাশের ঊর্ধ্বাঙ্গ এবং পুরো নিম্নাঙ্গ যদি আমি মার্ক করি, এই সবগুলা মিলে কি গঠন করবে? এই সবগুলা মিলে গঠন করবে আমাদের ভাইয়া থোরাসিক লসিকা নালী। কি গঠন করবে? থোরাসিক লসিকা নালী। এবং এই যে ভাই নালীগুলা গঠন করতেছে, এই নালীগুলো তো একটা অন্ত আছে। এই দুইটা নালী আমাদের কোথায় গিয়ে শেষ হবে? শেষ হবে ভাই শিরাতন্ত্রে। কোথায় গিয়ে শেষ হবে ভাইয়া? শিরাতন্ত্রে। এই শিরাতন্ত্রে যখন শেষ হবে, এখন এই যে এরিয়ায়, এই শিরাতন্ত্রে বা শিরাতন্ত্রের যে এরিয়ায় আসলে আমাদের লসিকা নালীগুলো শেষ হয়, সেই এরিয়াতে আমাদের কোন কোন শিরা থাকে এটা একটু আমরা জেনে নেই। সে জায়গায় কোন কোন শিরা থাকে? বা দুই পাশেই কমন দুই ধরনের থাকে। একটা হলো ভাই সাবক্লেভিয়ান, আরেক আরেকটা হলো ভাই আমাদের ইন্টারনাল জগুলার বা অন্তঃজগুলার। অন্তঃজগুলার বা ইন্টারনাল জগুলার, দুইটাই কি ভাই আমাদের? ভেইন, সাবক্লেভিয়ান ভেইন এবং ইন্টারনাল জগুলার ভেইন। জুগুলার ভেইন বলতে আসলে কি এবং সাবক্লেভিয়ান ভেইন,
দেখো সাবক্লেভিয়ান মানে কি ভাই, ক্লেভিকুলার নিচে মানে বক্ষ অঞ্চলে যেটা আসলে সাপ্লাই দেয়। আর ইন্টারনাল জুগুলার ভেইন কি, দেখো এই যে আমাদের মাথার দিকে যে আর্টারি যায় সেটাকে আমরা বলি হলো ক্যারোটিড আর্টারি। কি বলি ভাইয়া, ক্যারোটিড আর্টারি। আর নেমে আসে যে ভেইনটা, যাবে তো আর্টারি, আর নেমে আসবে যে ভেইনটা সেটাকে আমরা বলি জুগুলার ভেইন। এই দুইটা যে সংযোগ স্থল সেই জায়গায় আসলে শিরাতন্ত্রে যুক্ত হয়। এখন যে ডান নসিকা নালী আমরা বলি, তাহলে ডানের ক্ষেত্রে আমরা বলবো ভাইয়া রাইট সাবক্লেভিয়ান ভেইন, রাইট ইন্টারনাল জুগুলার ভেইন। যদি বামের ক্ষেত্রে বলি তাহলে আমরা বলবো লেফট সাবক্লেভিয়ান ভেইন, লেফট ইন্টারনাল জুগুলার ভেইনের সংযোগস্থলে এটা যুক্ত হয়। ওকে, সো এই হলো ভাইয়া যে জায়গায় এটা এসে আমাদের যুক্ত হচ্ছে। এখন এই যে ভাই আমাদের লসিকা, এই লসিকাতে আমাদের কি থাকে, এই লসিকাতে আমাদের ভেইনের মতন, কিসের মতন ভাইয়া, ভেইনের মতন কপাটিকা থাকে। কি থাকে ভাইয়া, কপাটিকা। এই কপাটিকা থাকার সুবিধা কি, এটা হলো ভাই একমুখী প্রবাহ হয়। কেমন প্রবাহ হয় ভাইয়া, একমুখী প্রবাহ হয় ওইটার জন্য। এখন যদি ভাই আমরা একটু এই পুরো যে আমাদের সার্কেলটা বা আমাদের যে সাইকেলটা বা এই যে লসিকা তন্ত্র, এটা যদি আমরা একটা ছবির মাধ্যমে দেখি, ব্যাপারটা কি, যে ভাই হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে কি শুরু হয়, ধমনী, সেই ধমনী শেষ হয় কোথায়, কৈশিক জালিকায়, কৈশিক জালিকায় শেষ হলো, সেখান থেকে ভেইন তৈরি হবে, সেই ভেইনটা আমাদের শেষ হবে হৃৎপিণ্ডে। এই যে ভাই যাচ্ছে, তার মাঝে এই জায়গায় কিছু 10% জিনিস, সেই 10% জিনিস ভাই ভিতরে ঢুকে যাবে। কই ঢুকবে ভাই, টিস্যু রসে বা টিস্যুতে ঢুকবে। তারপরে এরা বেশ তার সব ধরনের কাজকর্ম করবে, তারপর নালীগুলা মিলে ভাইয়া কি তৈরি করবে, লসিকা জালক। এখন একটা জিনিস দেখো, ধরো একটা কোষের এদিকে অক্সিজেন দিলাম, তারপর সেটা মেটাবলিজম করে কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তে ব্যাক করবে না, এই জায়গায় সেম লসিকাতে এটা কার্বন ডাইঅক্সাইড ব্যাক করে, বর্জ্য পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড এদিকে পরিবাহিত হয়। এখন বলো কার্বন ডাইঅক্সাইডটা কি আমি ধমনীতে ফেরত দেবো নাকি শিরাতে, শিরাতে ফেরত দেবো। দ্যাটস ওয়াই এটা শিরাতন্ত্রে যা মিলিত হয় এবং এই জায়গায় সবকিছু পার হয়ে গিয়ে দেন আমাদের এই জায়গায় গিয়ে শিরাতন্ত্রে যুক্ত হয়ে শেষমেশ হৃৎপিণ্ডে চলে যায়। এই হলো ভাই আমাদের পুরো সাইকেলটা। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ডানের ক্ষেত্রে আমাদের থাকবে ডান লসিকা নালী, বামের ক্ষেত্রে থোরাসিক নালী। এখন যদি আমরা একটু গ্রন্থিগুলোর ব্যাপারে কথা বলি, শুরুতেই আমাদের গ্রন্থি কি গ্রন্থির ব্যাপারে কথা বলা যায়, শুরুতে আমরা বলি ভাই লিম্ফ নোডের ব্যাপারে, শুরুতে আমরা বলবো লিম্ফ নোডের ব্যাপারে। এই যে লিম্ফ নোড গুলো আছে না, লিম্ফ নোড গুলো ভাই আমাদের বড় হতে পারে, লিম্ফ নোড গুলো একটু বড় হতে পারে। বড় কেন হয়, কারণ এইটাতে ভাই যখন আমাদের ডাব্লিউবিসি পরিমাণ বেড়ে যায়, আমরা কি জানি ভাই গ্রন্থিতে আসলে কি কি থাকবে, লিম্ফ থাকবে। সেই লিম্ফের মধ্যে মেইনলি কি থাকে ভাই, লিম্ফোসাইট এবং মোনোসাইট। এই দুইটাই কি ভাই, এই দুইটাই হলো ভাই আমাদের ডাব্লিউবিসি। দ্যাটস ওয়াই আমাদের সবগুলা লসিকা গ্রন্থিতে কি থাকবে, ডাব্লিউবিসি থাকবে। সো এই যে ভাই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো যখন বেড়ে যাবে তখন লিম্ফ নোডগুলো ফুলে যায়। তখন ভাই দেখবা ডাক্তাররা কি করে, এই যে এই জায়গায় এই হাতটা দিয়ে এই জায়গায় সাবমেন্টাল, এই জায়গায় সাবমেন্ডিবুলার, দেন এইদিকে এই চোখের সামনে, এই সরি কানের সামনে, কানের পিছনে, এই যে ঘাড়ের এদিকে তোমার এগুলা দেখে, চেক করে, কি চেক করে, লিম্ফ নোড চেক করে। তো এটা ভাই ডাক্তারদের কাজ, তোমার পড়তে হবে না। তোমাদের এই জায়গায় যে জিনিসটা লাগবে সেটা হলো এই যে লিম্ফ নোডের সংখ্যা কত, সংখ্যা ভাই 400 থেকে 700, 400 থেকে 700 লিম্ফ নোড থাকে। এই হলো লিম্ফ নোড সম্বন্ধে। এখন যদি ভাই একটু টনসিলে যাই, কিসে ভাই, টনসিল। এই টনসিল শব্দটা আমাদের সবার সাথে অনেক বেশি মানে আমরা অনেক কমন একটা শব্দ। কেন কমন একটা শব্দ, ধরো এই জায়গায় গলায় ব্যথা করতে, ঠান্ডা লাগছে, তখনই আমরা বলি টনসিলের সমস্যা হয়েছে, হোক না হোক আমরা বলি টনসিলের সমস্যা হয়েছে। এই যে টনসিল, এই টনসিল আসলে মানব দেহে কত ধরনের আছে, মানব দেহে আছে ভাই 3 ধরনের। কয় ধরনের ভাই, 3 ধরনের। তাদের নামগুলা কি, নামগুলো হলো ভাই প্যালেটাইন, তারপর ভাই অ্যাডিনয়েড, দেন আমরা বলি ভাই লিঙ্গুয়াল। এর মাঝে এর মাঝে ভাইয়া টনসিল বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো প্যালেটাইন। এর মাঝে টনসিল বলতে আমরা যেটাকে বুঝি সেটাই প্যালেটাইন। এই যে ছবিতে যেটাকে দেখাইছে সেটাও ভাই আমাদের প্যালেটাইনই দেখাইছে। যখন আমাদের স্বাভাবিক থাকে তখন এই যে নরমাল ফুলে নাই, কিন্তু যখন এই যে অস্বাভাবিক আক্রান্ত তখন এটা ফুলে যায়। এই যে আক্রান্ত টনসিল, এই টনসিলের যে আক্রান্ত অবস্থায় যে ফুলে গেছে, ইনফ্লামেশন হয়েছে, এই অবস্থাকে আমরা বলি টনসিলাইটিস। কি বলি ভাইয়া, টনসিলাইটিস। কোন শব্দের শেষে আইটিস, আইটিস থাকা মানে কি ভাইয়া, আইটিস থাকা মানে ইনফ্লামেশন। আইটিস মানে কি ভাইয়া, ইনফ্লামেশন বা প্রদাহ বা ফুলে যাওয়া, তাই না? এখন এই যে এতবার ফুলে যায়, ফুলে গেলে কি আমাদের সমস্যা করে না, সমস্যা হয় না, কষ্ট হয়, আমাদের কথা বলতে অসুবিধা হয়, আমাদের খাবার গিলতে অসুবিধা হয়, কত কিছুতে সমস্যা হয়। এর জন্য মানুষ কি করে, বেশিবার এটা সমস্যা হলে এটাকে অপারেশন করে ফেলে দেয়। এবং এই যে ভাই আমাদের অপারেশনটা টনসিলে, সেটা হলো টনসিলেক্টমি। কি ভাই, টনসিলেক্টমি। কিন্তু এই যে দেখো এখানে কি আছে, ডাব্লিউবিসি আছে না, ডাব্লিউবিসি কে আমরা কি বলি, মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমান, কি ভ্রাম্যমান যে আমাদের প্রতিরক্ষাকারী যে জিনিস যদি বলি,
ডাব্লিউসি কে আমরা কি বলি ভাইয়া, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। সো এই যে ভাইয়া মোবাইল ডিফেন্সিভ ইউনিট, এটাকে তো আমরা শরীর থেকে বের করে দিতে চাবো না, দ্যাটস ওয়াই এখন এটা আসলে কমে গেছে, কারণ এটা আসলে আমাদের দরকার আছে। সো এই হলো টনসিল সম্বন্ধে। টনসিলের পরে যদি আমরা যাই ভাইয়া প্লিহা বা স্প্লিন, এই প্লিহা বা স্প্লিনটা কই থাকে? প্লিহা বা স্প্লিনটা যদি আমি এই জায়গায় ধরো স্টমাক আঁকি, এই যে ভাইয়া স্টমাক, তারপরে এটা হলো আমাদের কি, স্টমাকের পরে ডিউডেনাম, স্টমাকের পরে ডিউডেনাম। এই ডিউডেনামের প্যাচের বরাবরই কি থাকে? প্যানক্রিয়াস থাকে না, মরিচের মতন প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা যে আছে, প্যানক্রিয়াসের ঠিক পেছনে থাকে হলো ভাই আমাদের স্প্লিন। প্যানক্রিয়াসের ঠিক পেছনে কি থাকে ভাই? আমাদের স্প্লিন থাকে। এই যে দেখো প্যানক্রিয়াসের ঠিক উপরে থাকে স্প্লিন। এই যে স্প্লিন, এই স্প্লিনটা আমাদের যখন আমাদের একদম ছোট ছিলাম, যখন আমাদের বয়স হলো 3 মাস, 3 মাস থেকে 5 মাস, তখন এই স্প্লিনও আমাদের বডিতে রক্ত তৈরি করত। এই স্প্লিনও আমাদের বডিতে কি তৈরি করত? রক্ত তৈরি করত। এবং এই যে ভাই আমাদের স্প্লিন, সেই স্প্লিনে কি আছে ভাই? সেই স্প্লিনে ভাই দুই ধরনের পাল্প আছে। কি আছে ভাই? পাল্প। যে পাল্পকে আমরা মজ্জাও বলি, সেই পাল্পকে আমরা মজ্জাও বলি। একটা হলো ভাই আমাদের হোয়াইট পাল্প, একটা আমাদের রেড পাল্প। একটা হলো হোয়াইট পাল্প, একটা রেড পাল্প। এবং এই যে ভাই স্প্লিন, সেই স্প্লিনের ব্যাপারে মজাদার কয়েকটা কথাবার্তা আছে। সেই মজাদার কয়েকটা কথাবার্তা কি, যেটা তোমাদের এমসিকিউ বারবার আসবে। সেটা কি? স্প্লিনকে বলা হয় ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভিয়ার। কেন ব্লাড ব্যাংক বলা হয়? কারণ এখানে 300 মিলিলিটার রক্ত জমা থাকে। কত মিলিলিটার ভাইয়া? 300 মিলিলিটার। তারপরে এটাকে বলা হয় ভাইয়া লোহিত রক্তকণিকার কবরস্থান। লোহিত রক্তকণিকার কবরস্থান। কেন বলা হয়? কারণ এটা ভাই আমাদের আরবিসি ধ্বংস করে। এছাড়া এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো রক্তের প্রধান ছাঁকুনি। রক্তের প্রধান ছাঁকুনি। ওকে, এই কয়েকটা হলো নাম, যে নামগুলো আমাদের মাস্ট জানতে হবে, কারণ এটা বারবার এমসিকিউতে আসে। এইচএসসি এবং অ্যাডমিশনের এমসিকিউ দিয়ে মাস্ট আসে, স্প্লিনের ব্যাপারে আসে। সো এই হলো স্প্লিনের ব্যাপারে। এরপর আছে ভাই আমাদের থাইমাস। এই যে ভাই থাইমাসটা, থাইমাসটা দেখো এই জায়গায় অনেক স্পষ্ট। কেন স্পষ্ট ভাই? কারণ এটা ভাই শিশু দেহ, এটা শিশু দেহে। এই থাইমাসটা আমাদের শিশু দেহে থাকে। কেমন দেহে থাকে? শিশুদের থাকে। যখন এটা ভাই আমাদের বয়ঃসন্ধিকাল হয়ে যায়, বয়ঃসন্ধিকাল হলে এটা আস্তে আস্তে এটা ফ্যাটি টিস্যুতে পরিণত হয়। দেন যখন একদম অ্যাডাল্ট হয়ে যায় তখন এটা থাকেই না, একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকেই না। এবং এই যে থাইমাসটা আছে, সেই থাইমাসটা ছোট মানুষের বা যখন এটা অ্যাভেলেবল থাকে, সেটা দুই ধরনের হরমোন তৈরি করে। একটা হলো থাইমোসিন, একটা কি ভাই আমাদের থাইমোপয়েটিন। একটা থাইমোসিন আর একটা থাইমোপয়েটিন, এই দুইটা হরমোন তৈরি করে। এবং এই যে ভাই আমাদের থাইমাস, এই থাইমাস কি করে ভাই? থাইমাস হলো ভাই আমাদের অনেকগুলা কোষকে পরিপক্ক তৈরি করে ফেলে। কি করে ভাই? পরিপক্ক করে। এই যে ভাই থাইমাস যেসব কোষকে পরিপক্ক করে, এদেরকে আমরা বলি টি সেল বা টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইটটা কি এক ধরনের লিম্ফোসাইট না? এবং এটা কিসে সাহায্য করে? এটা আমাদের ভাই ইমিউনিটিতে সাহায্য করে। কিসে সাহায্য করে ভাই? আমাদের ইমিউনিটিতে সাহায্য করে। সো এই হলো থাইমাস সম্বন্ধে। এখন যদি আসি ভাই লাল অস্থিমজ্জা সম্বন্ধে। লাল অস্থিমজ্জা মানে কি? রক্ত তৈরি করবে। কি তৈরি করবে ভাই? রক্ত তৈরি করবে। এখন যখন আমরা ছোট ছিলাম বা বাচ্চা ছিলাম, তখন আমাদের সব ধরনের মানে হাড্ডি বা বোনসে কি ছিল? লাল অস্থিমজ্জা ছিল। কিন্তু বয়সের তালে তালে, যেমন আমার এখন সব বোনসে নাই, কারণ আমার বয়স 20 এর বেশি। সো 20 এর বেশি যখন বয়স হয়ে যায়, তখন আমাদের অনেক বোনসে আর লাল অস্থিমজ্জা থাকে না, সেগুলো ইয়েলো বোন মেরুতে পরিণত হয়। কিন্তু কিছু অস্থি আছে যেগুলোতে ভাইয়া পার্মানেন্ট থাকে লাল অস্থিমজ্জা। সেই অস্থিমজ্জাগুলোর নাম কি বা সেই অস্থিগুলোর নাম কি? সেই অস্থিগুলো হলো ভাই আমাদের হিপ বোনের পেলভিস, পেলভিস, দেন ভাই আমাদের ভার্টিব্রা, দেন আছে ভাই আমাদের কি স্টারনাম, স্টারনামের পরে কি আছে ভাই আমাদের রিবস, স্টারনাম, রিবস, দেন আছে ভাই আমাদের ক্ল্যাভিকল, দেন ভাই স্কাল, তারপরে কি আছে ভাই আমাদের হিউমারাস, ফিমার। এই দুটার কি ভাই? এই দুটার ঊর্ধ্ব প্রান্ত, হিউমারাস ফিমারের ঊর্ধ্ব প্রান্ত। ওকে, এগুলাতে ভাই আমাদের লাল অস্থিমজ্জা আজীবন থাকে এবং বাকিগুলা কি হিসেবে পরিণত হয়? ফ্যাটি টিস্যুতে বা ইয়েলো বোন ম্যারো, যে জায়গায় আমাদের অ্যাডিপোজ টিস্যু থাকে। সো এই হলো লাল অস্থিমজ্জা সম্বন্ধে। সো এই হলো মোটামুটি আমাদের লসিকা তন্ত্র সম্বন্ধে। লাস্টে একটা ছক আছে, সেই ছকটা তোমরা পড়ে নিবা, রক্ত আর লসিকার মধ্যে পার্থক্য। এই রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্য আমাদের ডিউ রিটেন বলো বা এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এই হলো আজকের ভিডিও। আশা করি লসিকা সম্বন্ধে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। যদি থাকে প্লিজ কমেন্টে জানাও, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা।